বিশ্বের সফল রাষ্ট্রনায়ক, নারীর অধিকার প্রতিষ্ঠার অকুতোভয় নির্ভীক সৈনিক, এ পৃথিবীর অবিসংবাদিত মাজলুম জননেতা, বিশ্বনবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে বিশ্বনবী আল ইসলামকে ধুলির ধরায় প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে বুকের তপ্ত লৌহ ঢেলে দিয়েছেন, খুন ঝরা উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় দীর্ঘ 3টি বছর কারারুদ্ধবন্দী মানবতর জীবনযাপন করেছেন, কাফের বেঈমান আর মুশরিকদের শত জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। 53 বছর বয়সে জীবনের শেষ পড়ন্ত বিকেলে বাধ্য হয়েছেন মাতৃভূমি থেকে হিজরত করে দৌড় মদিনায় যেতে। বাংলাদেশের এই প্রান্তর থেকে রাসূলুল্লাহর শাহে মদিনায় আমরা সালাতু সালাম পেশ করছি, সকলে মহাব্বতে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আমরা আমাদের মহান রবের দরবারে আলিশানে সেজদাবনিত চিত্তে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের উপরে করুণার চাদর বিছিয়ে দিয়েছেন, রহমতের ফলগোধারা বর্ষণ করেছেন। দুনিয়ার সব কর্মব্যস্ততা পিছনে ফেলে এই যশোর শহরের হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাই করে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য এই জান্নাতি সামিয়ানার নিচে আমাদের মতো কিছু মানুষকে বসার সুযোগ করে দিয়েছেন। মনিবের কত দয়া, তিনি তৌফিক না দিলে আমরা কি আসতে পারতাম ভাই? এই মুহূর্তে অসংখ্য আল্লাহর বান্দাবান্দি, অসংখ্য আল্লাহর বান্দা রাস্তাঘাটে বাজারঘাটে এলোপাতাড়ি ঘোরাফেরা করছে, বন্ধুদের সাথে গল্পের আড্ডায় চায়ের দোকানে মত্ত রয়েছে। কত শত যুবক ফেসবুক, ইন্টারনেট, টিভি সিরিয়ালে তাদের জীবনের ব্যস্ত সময় অতিবাহিত করছে। আবার কত শত বনিয়াদম, আহত, অসুস্থ হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যন্ত্রণা বিদ্ধ সময় অতিবাহিত করছে। আমাদের রব আমাদের সুস্থতার নিয়ামত দিয়েছেন, কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য এই জান্নাতি মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার? আমরা আমাদের রবের দরবারে সবটুকুন আবেগ দিয়ে শুকরিয়া আদায় করছি। সকলে সমস্বরে একসাথে পড়ছি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। অতঃপর দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির একমাত্র অগ্রসেনানায়ক, লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত, নিপীড়িত মানুষের পরম হৃদয়ের বন্ধু, বিশ্ববরণ্য রাজনীতিবিদ, বিশ্বের সফল রাষ্ট্রনায়ক, নারীর অধিকার প্রতিষ্ঠার অকুতোভয় নির্ভীক সৈনিক, এ পৃথিবীর অবিসংবাদিত মাজলুম জননেতা, বিশ্বনবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে বিশ্বনবী আল ইসলামকে ধুলির ধরায় প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে বুকের তপ্ত লৌহ ঢেলে দিয়েছেন, খুন ঝরা উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় দীর্ঘ 3টি বছর কারারুদ্ধবন্দী মানবতর জীবনযাপন করেছেন, কাফের বেঈমান আর মুশরিকদের শত জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। 53 বছর বয়সে জীবনের শেষ পড়ন্ত বিকেলে বাধ্য হয়েছেন মাতৃভূমি থেকে হিজরত করে দৌড় মদিনায় যেতে। বাংলাদেশের এই প্রান্তর থেকে রাসূলুল্লাহর শাহে মদিনায় আমরা সালাতু সালাম পেশ করছি, সকলে মহাব্বতে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। প্রিয় ভাই সব, আমি আলোচনা করার জন্য শারীরিক এবং মানসিকভাবে কোনো দিক থেকেই ফিট না। আমি 2007 সাল থেকে ছাত্র জীবন থেকে কোরআনের ময়দানে কথা বলি। যখন আমার পড়ালেখা শেষ হয় নাই তখন থেকেই আল্লাহ আমাকে দাওয়াতি দিনের ময়দানে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মেহমান নিয়ে আসেন ভাইরা আমার। তো আমি দেখতে দেখতে প্রায় 19 বছর হয়ে গেল সারা দেশে কোরআনের ময়দানে আল্লাহ কথা বলার সুযোগ করে দিয়েছেন। তো মানে লোকেরা আয়োজন করে, সেখানে গিয়ে সাজানো মঞ্চে কথা বলি, কিন্তু এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে মনে হচ্ছে যেন মহাসমুদ্রের মাঝখানে পড়ছি। আমি এমনিতে রমজানের ভিতরে আমাদের ভাইদের কাছে যৎসম্ভব আমরা দাওয়াত নিয়ে গিয়েছি। এরপরে রোজার পর থেকেই ঈদের দিন থেকেই শিডিউল ছিল প্রোগ্রামের। আমি উত্তরবঙ্গে সফরে ছিলাম, প্রায় 1 সপ্তাহ উত্তরবঙ্গে সফর করে আমি গত পরশু দিন ফিরছি।
এরপরে তো আর বসার সুযোগ নাই, পাগলের মতো ছুটছি মানে এই মাহফিলটা বাস্তবায়ন করার জন্য। আজকে যিনি সভাপতির আসনে বসে আছে আমার এই ভাইটাও পাগলের মতো ছুটছে। আসলে ভালো কাজে সহযোগিতা করা মানুষের সংখ্যা খুব কম। ভালো কাজ আমরা করতেই চাই না, আবার কেউ করলে সহযোগিতা তো দূরে থাক, পিছন থেকে টেনে ধরার চেষ্টা করি। এরপরও ভালো কাজ থেমে থাকবে না ইনশাআল্লাহ। যারা আমরা সত্যের পতাকাবাহী, আমরা যারা আল্লাহর কোরআনের বিজয় দেখার স্বপ্ন লালন করি, আমরা শত প্রতিকূলতার মাঝেও এই ভালো কাজ আঞ্জাম দিয়ে যাব ইনশাআল্লাহ। তো এই জন্য ভাইরা আমার, আমি কথা বলার জন্য আসলে বসি নাই, আমি শুধু একটু মেহমান আসার অপেক্ষায় রয়েছি। আমাদের মেহের হাসান যশোরী ভাই আসছে, এই যে আমার ভাই, আমার অত্যন্ত হৃদয়ের মানুষ, বক্তৃতা জগতে যাদের সাথে হৃদ্দিক সম্পর্ক রয়েছে তার মধ্যে আমার ভাই অত্যন্ত নির্ভীক চিত্তে তিনি কথা বলেন, সারা দেশে তিনি কোরআনের কথাগুলো বলেন। লেডি ফিরাউন জালেম স্বৈরাচার যখন ক্ষমতায় ছিল, তখনও আমরা যারা হাতে গোনা কিছু মানুষ জালেমের রক্ত চক্ষুকে দুপায়ে মারিয়ে আল্লাহর কোরআনের কথাগুলো সারা দেশে নির্ভীক চিত্তে বলেছি। তাদের মধ্যে আমার ভাই একজন, তিনি এই কোরআনের হক কথা বলতে গিয়ে রাজবাড়িতে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। যেখানে ভাই গ্রেপ্তার হয়েছিলেন আমি ওই পাশে গিয়েছিলাম মাহফিলে। তো ভাইরা আমার, ভাই মঞ্চে চলে এসেছেন। তিনি এখন শুধু আমাদের মেহমান না, বক্তাই না, তার মেয়ে কলিজার টুকরা আদরের দোলালি, তার মেয়ের বিয়েও কিন্তু আমাদের মহল্লায় দিয়েছেন বাংলাদেশের একজন পতিত জশা আলেমে দিন। আমি তো বলি যে যশোর শহরে এসে আমি যদি কিছু পেয়ে থাকি, আমার সারা জীবনের স্বপ্ন ছিল যে আমি চুয়াডাঙ্গাতে থাকবো, আলমডাঙ্গাতে থাকবো, সেখানকার মাটি মানুষের সাথে আমার হৃদয়ের সম্পর্ক। আমার জীবনের গোল্ডেন পিরিয়ড যদি বলি, আমি চুয়াডাঙ্গাতে কাটিয়েছি। তো সেখানেই আমার থাকার স্বপ্ন ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এখন আপনাদের এই মহল্লায় বাসা করে ফেলেছি, এখানে আমি থাকি। তো এখানে এসে আমাকে যদি বলেন যে আপনি কি লাভবান হয়েছেন, আমি বলি যে আমি এখানে এসে একজন বিদগ্ধ আলেমের সহচর্য পেয়েছি, অজানাকে জানার সুযোগ পেয়েছি, কোরআনের এমন কিছু বিষয় আমি জানার সুযোগ পেয়েছি একজন আলেমের সংস্পর্শে থেকে। তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লামা হাফেজ জুলফিকার আল মাহমুদ হাফিজাহুল্লাহ। আল্লাহ তার গোলামকে আমৃত্য কোরআনের খেদমতে কবুল করুন। তারই ছেলের সাথে ভাইজানের মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এখন তিনি আমাদের বিআই, আগে ভাই বলে সম্বোধন করতাম, এখন বিআই হিসেবে সম্বোধন করি। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি এই আয়োজনটা যেন সফলভাবে সমাপ্ত হয়। আর আমি আল হিকমা ইসলামী পাঠাগার এবং সমাজ কল্যাণ পরিষদ যে উদ্দেশ্য নিয়ে আমরা গঠন করেছি, আমাদের ভাইজান একেবারে রোড সংলগ্ন কিছু জায়গা দিয়েছেন, ইনশাল্লাহ সেখানে আমরা একটা রুম করব পাঠাগারের জন্য। সে প্রস্তুতও আমরা মানসিকভাবে নিয়েছি এবং আক্ষরিকভাবেও আমরা এগিয়ে গেছি। আমার এক ছোট ভাই কানাডাতে থাকেন, তিনি ডাক্তার, এমবিবিএস ডাক্তার, তিনি এক গাড়ি ইট দিয়েছেন। এরপরে আমার দুইজন ভাই সিমেন্টের ব্যবস্থা করে দিয়েছেন, আর একজন ভাই বালি দিয়েছেন। ইনশাল্লাহ মাহফিল শেষ করে আমরা পাঠাগারের কাজে হাত দেব। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনারা এই ভালো কাজে সহযোগিতা করবেন না? আল্লাহর কোরআন বলেছে ভালো কাজে, আল্লাহকে ভয় করা কাজে একে অপরকে সহযোগিতা করো। আমি শারীরিকভাবে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি, আপনাদের সবার দোয়া কামনা করছি যেন আমরা এই পাঠাগারটা এখানে দাঁড় করাতে পারি এবং সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে মানবতার কল্যাণে যেন আমরা পাশে দাঁড়াতে পারি। এই যশোর রায়পাড়া এবং চাষড়া এলাকাকে যেন আলোকিত একটা রায়পাড়া হিসাবে আমরা গঠন করতে পারি। আর এই ইসলামী পাঠাগারকে যেন আল্লাহ জ্ঞান চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত করে দেন। আমি আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি, কলিজা ভরে আপনারা দোয়া করবেন, কোনো চাওয়া নাই, আপনাদের কাছে দোয়া চেয়ে আপনাদের সকলের জন্য দোয়া করে আমি শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।